বিশ্বকাপ উপভোগ করতে গিয়ে হই উল্লাস ও মদ পান সাধারণ ব্যাপার, আর সেটা যদি পাশ্চাত্য দেশগুলোতে হয় তাহলে তো কোনো কথাই নেই। এশিয়ার অনেক দেশেও মদ পানে কোনো বাধা নেই দর্শনার্থীদের। তবে ব্যতিক্রম ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। 2034 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে এখানে, তবে দর্শক ও ভক্তদের কোনো প্রকার মদ পান করতে দেওয়া হবে না এই বিশ্বকাপে। ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ এ বার্তা প্রদান করেন। তিনি বলেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। 2022 বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কিনা এটা ছিল আলোচনার বিষয়। সেবার বিশ্বকাপ শুরুর 2 দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা। ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়, এটা শতভাগ প্রয়োজনীয় নয়। আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর, কিন্তু এই মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। অনেকটাই আমাদের দেশের আবহাওয়ার মতো শুকনা খটখটে। অ্যালকোহল ছাড়া দর্শক ও সমর্থকদের স্বাগত জানানো হবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্য থেকে সবাইকে স্বাগত জানাতে চাই, কারো জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। সৌদি রাষ্ট্রদূত এরপর একটু মজা করেই পাল্টা প্রশ্ন করেন, সত্যিই আপনারা অ্যালকোহল ছাড়া থাকতে পারবেন না? এদিকে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক সত্য পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টির পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের সত্য পাওয়া অভিবাসী কর্মীরা শোষণের শিকার হবেন এবং অনেকেই মারা যাবেন। আরেকটি দুশ্চিন্তার বিষয় হলো LGBTQIA+ এর মানুষেরা সৌদি আরবে বৈষম্যের শিকার হবেন কিনা। সৌদি আরবে সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও হতে পারে। তবে সৌদি রাষ্ট্রদূত এই ব্যাপারে এখনও অনেকটাই নমনীয়। তিনি বলেন, সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব যারা আসতে চান।